নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে কয়েকটি যানবাহন ধলেশ্বরী নদীতে পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুরু হয়নি নদীতে পড়ে যাওয়া যানবাহন উদ্ধার কাজও। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ দুর্ঘটনায় জড়িত ট্রাক চালককে ধরতে অভিযান চলছে। শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের নরসিংহপুর থেকে যানবাহন নিয়ে বক্তাবলীর দিকে যাচ্ছিল ফেরিটি। মাঝ নদীতে পৌঁছালে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চলতে শুরু করে। সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যান নিয়ে নদীতে পড়ে যায় ট্রাকটি। নদীতে পড়ে নিখোঁজ হন এসব যানবাহনে থাকা কয়েকজন। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ট্রাকটা ছিল পিছনে, সামনে ছিল ২-৩টা গাড়ি, বাইক এগুলি ছিল। মানে হুট করে আর কি ধাক্কায় পুরো সামনে যে বাতটা ছিল ওটা ভাঙে একদম নিচে পড়তেছে। ব্রেক মনে করে নাই, গাড়ি পাও কেউ আসলো, পাও পাড়া দিছে ব্রেকে, চলে গিয়া সামনে গাড়ি সহ পড়ে আছে। সকালে ঘুম থেকে উঠি যে আমার এক ফ্রেন্ড মারা গেছে, নাম মাসুদ, ও প্রবাসী, ও সৌদি সিঙ্গাপুর প্রবাসী ছিল। নৌ পুলিশ বলছে, নদী থেকে যানবাহন উদ্ধারে যে যন্ত্রপাতি দরকার তা তাদের কাছে নেই। তবে বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হবে। ভারী যন্ত্রপাতি উদ্ধার করার জন্য যে আনুষ্ঠানিক জিনিসগুলো, এই জিনিসগুলো মূলত আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি হয়নি। আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে এর বাইরে তো আমার কাছে নেই, এবং এটা আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছেন। ফেরিতে থাকা ট্রাকটির ইঞ্জিন কিভাবে চালু হলো এবং এই দুর্ঘটনায় ট্রাক চালকের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে ট্রাকটির চালক পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।